আমি এখন আছি পাহাড়ি কোল ঘেঁষে বয়ে আসা নদীর কর্ণফুলীতে। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই নদী, আর এটি হচ্ছে চন্দ্রকোনা ফেরিঘাট। দর্শক দেখুন কত সুন্দর এই নদীটি। মনে হচ্ছে যেন পাহাড় ছেড়ে নদীটি বয়ে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে নদীর বুকে যেন পাহাড় ঢেউ খেলছে। আর এই নদীর পানি তারা ছুটে চলেছে তার আপন টানে। দর্শক দেখুন গুদলি বিকেলের মিষ্টি রোদ পানির উপর কত সুন্দর ঝিকিমিকি আলো তৈরি করছে। মনে হচ্ছে যেন রূপকথার এক রাজ্য। আবার কখনো কখনো এখানে মেঘে সে ছায়া ফেলে নদীর বুকে। আবার কখনো রংধনু দেখা যায় হালকা ফোঁটা পড়া জলের ফোঁটায়। এখানে মাঝি তার আপন মনে দাঁড় টেনে যায় নদীর মাঝে। দেখে মনে হয় তার মনে কোনো ভয় বা ক্লান্তি নেই। এপার থেকে ওপার, ওপার থেকে এপার করতে করতে তার দিন কেটে যায়। নদীটি ভারতের মিজোরাম থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের বান্দরবন, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া ও চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প এই নদীর উজানে অবস্থিত। রাঙ্গামাটি ও বান্দরবনের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো এই সড়কটি। আর এখানে কোনো ব্রিজ না থাকায় এখানকার স্থানীয় মানুষ ও পণ্য ফেরি দিয়ে চলাচল করে। যার দুই পাশে রয়েছে সুন্দর ফেরিঘাট। এই নদীর অববাহিকায় এখানকার উপজাতিদের পাহাড়ি জীবনধারায় এক গভীর মেলবন্ধন ঘটিয়েছে। নদী থেকে মাছ ধরা, নদীর পানি দিয়ে কৃষিকাজ করা, নদীর মধ্য দিয়ে প্রয়োজনীয় জিনিস আনা নেওয়া সবই তাদের এই নদীর অববাহিকায় জড়িত। তাই এই মানুষগুলো নদীটিকে তার মাতৃছায়ায় আটকে রেখেছে। দর্শক আপনারা যদি এই পাহাড়ে ঘুরতে আসেন তাহলে এই জায়গাতেই ঘুরে যাবেন। সুন্দর প্রকৃতি আর ঠান্ডা বাতাস আপনার জরাজীর্ণ মনকে মুহূর্তে সতেজ করে তুলবে। ফিরে যাচ্ছি নদীর মায়া ছেড়ে। হয়তোবা আপনাদের সাথে আবারও কথা হবে কোনো পাহাড়ের চূড়ায় বা কোনো খরস্রোতা নদীর ধারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।